नमस्कार बंधुरा बांगालिर भालोबासाय आपनादेर सकलके स्वागत। आमी आजके आपनादेर सामने चिकेन काटलेटेर रेसिपिटा शेयर करब। सन्ध्येबेलाय स्नैक्स हिसेबे चिकेन काटलेट सबाई पछंद करेन। बाड़ीते कोनो गेस्ट एले आपनि खूब सहजेई एई चिकेन काटलेटटा बानिये दिते पारेन, ताते गेस्टও खुशी होबे आर आपनिও खूब खुशी हबेन। आमी खूब घरोया उपकरण दिये एई चिकेन काटलेटटा बानिয়েছি, आपनाराও एकबार ट्राई करे देखबेन। एटुकु बोलते पारी बाजारे जे चिकेन काटलेट पाওয়া যায় তার থেকেও কিন্তু এটা খুব বেশি টেস্টি হবে। তো আসুন দেখে নিই আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এই চিকেন কাটলেট বানাবার জন্য। এখানে আমি 1 চামচ মতো লেবুর রস নিয়েছি, হাফ চামচ মতো গরম মশলা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমি 2.5 চামচ মতো একটা মশলা বানিয়ে নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো লবণ এখানে নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি কিছু ধনে পাতা নিয়েছি আর 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখানে 1 চামচ মতো টমেটো সস নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি এরকম কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে দুটো ব্রেড নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর 6 চামচ মতো এরকম ব্রেড ক্রাম্ব নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। একটা গ্রাইন্ডার জারে আমি এই চিকেনগুলোকে নিয়ে নিলাম। এর সঙ্গে লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর পাউরুটিটাকে টুকরো টুকরো করে ভরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চিকেনটাকে এরকম ভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। যেমন গরম মশলা দিলাম, চিকেন কাটলেটের জন্য স্পেশাল মশলাটা বানিয়েছিলাম ওটা দিলাম, হলুদ দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম আর লবণটাও অ্যাড করে দেব। আদা রসুনের পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর টমেটো সসটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন সবগুলো ভালো করে হাতে করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এর সাথে আমি 2 চামচ মতো ব্রেড ক্রাম্ব ব্যবহার করব। এটা একটা ছোট্ট হাতায় নিয়েছি, এটা 2 টেবিল চামচ পরিমাণে সমান। এখন আমি এই সবগুলো নিয়ে আবার খুব ভালো করে হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ডিম দুটোকে একটু ভেঙে নেব। ডিমের উপরে একটু লবণ আর একটু গোলমরিচ আমি ছড়িয়ে দিলাম। এবার ডিমগুলোকে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এখন ব্রেড ক্রাম্বটাকে আমি একটা বড় প্লেটের মধ্যে নিলাম, তাহলে আমার সুবিধা হবে। আর এই চিকেনের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম এটাকে এরকম করে হাতে করে দিয়ে আমি কাটলেটের শেপে তৈরি করে নেব। আপনারা চাইলে গোলও করতে পারেন আবার চৌকোও করতে পারেন, শেপটা নিজের নিজের পছন্দ অনুযায়ী করবেন। আমি এইভাবে শেপটা করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি এরকম করে নিয়েছি। এখন এই চিকেন কাটলেটটাকে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে একটু ভালো করে এপিট ওপিট ডুবিয়ে দিচ্ছি। তারপর আমি ডিমের মধ্যে আবার ডোবাবো। ডিমটাকে খুব ভালো করে এদিক ওদিক মাখিয়ে নেওয়ার পর আবার আমি ব্রেড ক্রাম্বের মধ্যে একটু দেব। আবার আমি ব্রেড ক্রাম্বটা এই কাটলেটের গায়ে একটু মাখিয়ে নিলাম। এই চিকেন কাটলেট আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও রেডি করে নিচ্ছি। এই দেখুন বাকি কাটলেটগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজবো। তার জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছিল। তেলটা কিন্তু খুব গরম করবেন না, আমি 50% গরম করেছি। এবার একটা একটা করে কাটলেটগুলো এর মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামই রেখেছি। খুব কড়া আঁচে ভাজলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা খেতে ভালো লাগবে না গো, তাই আমি মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে এটাকে এইভাবে ভেজে নেব।
একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি খুব আস্তে আস্তে করে উল্টো পিঠটাও ভেজে নেব। এই একই প্রসেস ফলো করে আমি বাকি কাটলেটগুলো ভেজে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো সবগুলোকে তেল থেকে তুলে নেব। আর এই দেখুন চিকেন কাটলেট কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছেন। আপনারাও একবার এই প্রসেসটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন, দেখুন অত্যন্ত সুস্বাদু হবে। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে করে সমস্ত নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।